বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন দুপুর সময়, এখন আমরা ডাব খাবো ইনশাল্লাহ। তো ডাব খাওয়ার জন্য আমার বড় এক ভাই গাছে উঠছিল। আমরা তো গাছে উঠতে পারি না, তো আমার ভাইকে গাছে উঠাইছিলাম। তো আমরা এইখানে ব্যবহার করছিলাম দড়ি। দড়ি দিয়ে মূলত গাছে দিয়েছিলাম, ওইখানে দড়ি বেঁধে দেবে, ওইখান থেকে ডাবের কাইন বেঁধে দেবে, ওই নিচেই পড়বে। আর যদি আমরা দড়িটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু কাইন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচেই পড়তো। নিচেই পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ডাব ফেটে যেত, অনেকগুলো নষ্ট হয়ে যেত। তার জন্য মূলত আমরা এই দড়িটা ব্যবহার করতেছি। আপনারা যদি ডাব কাটেন তাহলে কিন্তু আপনারা এরকম দড়ি ব্যবহার করবেন। আপনারা কখনো গাছের থেকে ডাব কেটে নিচে ফেলাবেন না, এরকম দড়িতে বেঁধে দেবেন। মূলত সে বড় ভাই উঠছে গাছে, আমরা অনেক মানুষই আসি নিচে ডাব খাওয়ার জন্য। একটা বাবু আইসছে ডাব খাওয়ার জন্য দুপুর সময়, তো ডাবটা ভালোই লাগে। হ্যাঁ, ডাব হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো ডাব হয়েছে। একটা নিয়ে হবে না, মানে ছয়টা, 7-8টা 9টা হবে না একসঙ্গে। কি ভাই কষ্ট আসছে? ওই ওই সাইডে তো দুম হয়ে গেছে, দুইটা দুম হয়ে গেছে। না না বাইক ভাই ভাই হই নেই, এই দড়িটা ঘুরাই দে। এই ডাইরেক্ট করবে না, এটা গই ইসে পদ্ধতিটা হয়, এই একটা বাইকের পদ্ধতি। আর বাইকের পথে দেন, আমি দড়ি রাখবো না, থায় কাটা যাচ্ছে না এতটা ভয়, মানে ওই জায়গায় রিস্ক কষ্ট আসছে প্রচুর অনুভব করে। যদি গাছের উপরে উঠে যেত না তাহলেই কষ্ট হতো। অবশেষে আমাদের ডাব কাটা হয়ে গেছিল, কিন্তু ওইখানে বাধা হয়েছিল না। ওই যখন কানটা কাটছে তখন নিচেই পড়ে গেছে, নিচেই দেখে আমরা ডাবগুলো ছাড়াই গেছে। এই জন্য আমরা সুতা ব্যবহার করছিলাম, দড়ি ব্যবহার করছিলাম, কিন্তু আমাদের দড়িটা এখন কাজেই আসেনি, সবগুলো ছাড়াই বেড়াই গেছে দড়িটা। দু একটা ফেটে গেছে, এটা রস ডাব এটা নাও, এমন জায়গা পড়ছে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি ডাব কেটে লাইন দিয়ে সাজিয়ে রাখছিলাম, আর আমি একটা ডাব খাচ্ছিলাম, খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ। তো আমরা যখন গাছ থেকে ডাব কাটা হয়েছিল তখন দড়ি দিয়ে কাইনটা বাঁধছিল, কিন্তু দড়িটা কানির থেকে ছুটে গেছিল। যখন কাইনটা কেটে ফেলাইছিল তখন কানিতে ছুটে গেছিল। আর মূলত বড় ভাইটা গাছে উঠতে পারে না, তো মানে দুপুরবেলা নাস্তা করতে পারে, তো সে বড় ভাই গাছে উঠছিল। আপনারা যখন গাছ থেকে ডাব পারবেন তখন ডাবের কাইনটা ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে নেবেন। আমাদের মতো এরকম যেন হয় না, তাহলে কিন্তু অনেকগুলো ডাব নষ্ট হয়ে যায়। যদি কাইনটা নিচেই পড়ে তাহলে কিন্তু ডাবগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের এরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ডাব খাচ্ছিলাম, তো খুবই মিষ্টি। আপনারা বলতে পারেন তো ভাই আপনাদের ডাব কি একটু বেশি মিষ্টি হয়? না ভাই, আমরা সিরিয়াস বলতেছি। আপনারা যদি না খান তাহলে বুঝতে পারেন আমাদের ডাব কীরকম মিষ্টি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।